ট্রমসো এয়ারপোর্ট। অপূর্ব সিনারি, অপূর্ব সিনারি, ভাবাই যায় না। ট্রমসো এয়ারপোর্ট, বিউটিফুল সিনারি, ভাবাই যায় না। আরে বাপ রে বাপ, স্ক্যান্ডিনাভিয়ান। চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এরকম, অপূর্ব সিনারি, বিউটিফুল সিনারি। ট্রমসো এয়ারপোর্ট। এই প্লেনটায় আমরা এইমাত্র ল্যান্ড করলাম। জয়ন্তী দাঁড়িয়ে আছে ওই এয়ারপোর্টে। জয়ন্তী এলো, আমরা এলাম 2 জুলাই। ওয়েদার অত্যন্ত ভালো, 2022। ওসলো এয়ারপোর্ট, সুন্দর সিনারি। প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি ওসলো এয়ারপোর্টে। জ্যাকেট না পরলেও হতো গো। মিনিট 20 রাস্তা। ওয়েলকাম ট্রমসো। ট্রমসো হচ্ছে আর্টিক সার্কেলের ক্যাপিটাল বলা হয় ট্রমসোকে। আর্টিকের সবচেয়ে বড় শহর হচ্ছে ট্রমসো। আমরা স্ট্রেট এখন সোজা চলে যাচ্ছি হোটেলে, চলে যাচ্ছি হোটেলে কিছু ফ্রেশন আপ হবে, রেস্ট নেবেন কিছুক্ষণ পরে। আমরা 6:30 অ্যারাউন্ড 6:30 আমরা মিট করবো। আমরা এখন থেকে ডিনার টেবিলে, ডিনার রেস্টুরেন্টে যাবো। ডিনার করে এসে হোটেলে আসবো 11:30 সময়। আমরা কিছুটা ওয়াক করে সামনে যাবো, বা ওদের রুটটপ থাকে যেখান থেকে আপনি মিডনাইট সানটা দেখতে পারেন, সেই জায়গাটা দেখিয়ে নিয়ে যাবো। সেই জায়গাটা যখন রাত্রিবেলা যাবেন, রাত্রিবেলা ঠান্ডাটা কিন্তু একটা বিষয়, আপনার জানলাটা খুলে দিতে হবে। আর বেসিন ওয়াটার, ট্যাপ ওয়াটার 100% ড্রিঙ্কেবল। আবার বলি, 100% ড্রিঙ্কেবল। ট্যাপ ওয়াটার নিয়ে কোনো সমস্যা নেই। রুমের মধ্যে যদি কোনো মিনি বার থাকে সেগুলো প্রয়োজন হয়। আর সেই জন্য কিছু করেন না, আমার তো চলছিল, আমি দেখালাম, আমি খেয়ে নেবো। যখন যাবেন, এরকম যদি ওয়েদার থাকে, আজকে দেখবেন অবশ্যই থাকে। এটা নর্জার সি, নর্জার সি থেকে এসছেন। ও ফ্লোর, অল আর ফ্লোর। আচ্ছা, অসলো। চারটে বাজলো মনে হচ্ছে। ট্রমসো আর্টিক সার্কেলে ঢুকে গেছি। 66.6 ডিগ্রি আমরা অবস্থান করছি। 2 জুলাই 2022। খালি গায়ে দেখছো,
চার লাইন, তার জন্য এত ট্যাক্সি দাঁড়িয়েছে। অ্যাপার্টমেন্ট, বাহ, অভিনব কালার। বাড়িগুলো হ্যালো প্র্যাকটিস। ট্রমসো, আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি। এটা Is that on the right side? have to check. Have you It's an extra sightseeing. Sightseeing. Extra sightseeing. Extra sightseeing.
Extra sightseeing, yes. Yes. What is the name of this road? Grönnegatan. The Green Gate. Green Gate. Green Gate. নাকি বললো? খাবার হোটেল সেটা দেখাচ্ছিল চার্চ, পোলার চার্চ। বললে আমাদের হোটেলটা ফিয়র্ডের কাছে নয় তো? কারণ রাত তো হবে না, সারাদিনই না, রোদটা কমে যাবে, সারাদিনই আলো থাকবে, সারা রাতই আর কি। ও এই জন্য হ্যাঁ ঠিক প্রায় ডেন ইট পাথর বাড়ির ইয়েটা কম। আইসল্যান্ডে যেমন আছে না, হ্যাঁ এখানে ইট পাথর কম আছে না, ঠান্ডা ঠান্ডা প্রচুর ইয়ে আছে এখানে। ম্যাক্সিমাম পার্ট আছে। এই তো চলে এলো থর্ন হোটেল ট্রমসো কালকে। আমরা আমাদের গাইড এবং বাস আসবে 10টার সময়, আমাদের বাস আসবে পিক আপ করার জন্য, ট্যুর করার জন্য। ঘন্টা তিনেকের ট্যুর হবে, ঘন্টা তিনেকের মতো ট্যুর হবে। টোটাল ট্রমসোটা ট্যুর হবে, খুব ছোট্ট একটা শহর, ট্রমসোটা ঘুরবো আমরা। তো 10টার সময় আমাদের কালকে গাইডের ট্যুর হবে, ট্রমসো সিটি ট্যুর। দেন আবার ব্যাক করে হোটেলেই চলে আসবো, তারপর ফ্রি টাইম রয়েছে। আমরা আজকে রাত্রেবেলা মিডনাইট সানের জন্য আমরা ফিওর্ডের কাছে যাব। যারা যাবেন তারা অ্যারাউন্ড 11:15 to 11:30 মধ্যে আপনার রিসেপশনে চলে আসবেন। কেউ একা চলে যেতে চান কোনো অসুবিধা নেই। এই যে রাস্তাটা যাচ্ছে সোজা এন্ড পার্টে গেলেই, এই রাস্তার এন্ড পার্টে গেলে হচ্ছে ফ্লোর, যেখান থেকে আপনি মিডনাইট সানটা দেখতে পাবেন। সামনে হচ্ছে ফ্লোর, এই যে এন্ডে একদম এন্ডে হচ্ছে ফ্লোর, এই যে ফ্লোর এন্ড পার্ট, এইখানে আমরা যাবো। 2 মিনিট ওয়াকিং অনলি, কিছুই নয়। আমরা এখন ডিনার করতে চললাম 5 মিনিট। এটা তো 2 মিনিটের রাস্তা। হ্যাঁ 2 মিনিটের রাস্তা, পাশে একদম পাশেই দেখিয়ে দেবো। আপনারা যারা থাকবেন, কেউ যদি একা আসতে চায় অসুবিধা নেই। সবাই যাবে। আর এটা চার্চ তো রয়েছে একটা, আর্টিক চার্চ। হ্যাঁ ওটা বলতে হয় না রে বাবা, ওটা বলতে হয় বলতে। বাবরে বলে টোটালটাই ফ্লোরের চারধারে দিয়ে আপনি যখন দেখবেন, মানে ওই মিডনাইট সানটাই মাথার উপরে থাকবে, মাথার উপরে মাথার উপর একদম পাহাড়ের উপর না, সূর্যটা দেখা যাবে ওখান থেকে তো নাকি। রেডিসন দেখো, এখানেও রেডিসন। ঠিকই বলেছি, ঘুমলে আর উঠতে পারবে না। আমি জানতে পারবো না। সব থেকে ভালো রিসেপশন থেকে ওয়েলকাম করবে। আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি ট্রমসো। সুন্দর একটা ছোট্ট শহর, গোছানো শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমাদের গাড়ি, কালকে এই গাড়িটা করে আমরা সাইট সিনে বেরোবো।
অপরূপ সিনারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডেনমার্কে দেখো বাড়িগুলো দেখেছো, উঁচু আছে গো, কিন্তু কোন দিকে, আরে বা ফুলটা দেখেছো, ফুলের বাহার সাংঘাতিক। দোতলায় চলে যাবে ট্রাভেল লাইন, দোতলা, আর ফেরার সময় এখানে এই যে সোজা বাড়িটা রয়েছে, এখান থেকে 5-10 মিনিটের রাস্তা আমাদের থর্ন হোটেল টমসো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সব রেট দিয়ে দিয়েছি, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা খেলাম, সুন্দর খাওয়ালো, চিকেন টিকা মশালা হ্যাভক খেতে পেরেছি। হ্যাঁ শপিং, না না 5 মিনিট, না না, ও হ্যাঁ ওটা তো ওই যে সিম্বল রয়েছে, এই ফুলগুলো হ্যাভক দেখতে। ট্রমসো আমরা নিজেরা ঘুরছি, ট্রমসো। ফুলটা দেখেছো, ট্রমসো। এইদিকে সূর্যটা উঠবে, এখন 8টা, হ্যাঁ 7:53 দেখলে, 7:53 বাজে ট্রমসো, ভাবাই যায় না, এখন রোদ। ট্রমসো রাত 8টা বাজে, কিন্তু রোদে পুরো ট্রলি বাস। এটা একটা ফিওর্ড, এই দিকটা দিয়ে যায় নাকি হাটে?
27 June to 3rd July. Boat tour. কিন্তু ব্রিজটা দেখেছো কিরকম বানিয়েছে? হ্যাঁ, ট্রমসো। এখানে রোপ হয়ে আছে কোনখানে বললো পাহাড়ের উপরে উঠবে। হ্যাঁ, ওই দিকটা বলেছে কালকে। হ্যাঁ, স্ক্যান্ডিক একটা হোটেল আছে। রাত 8টা বাজে, কিরকম রোদের জোর ভাবাই যায় না। ভাবতেই পারা যাচ্ছে না রাত 8টার সূর্য। হ্যাঁ, এখানে না এলে বোঝাই যেত না। আবার এখানে বরফ রয়েছে পাহাড়ে, এখনো চিহ্ন নেই। এখানে পাখিগুলো কিরকম ডাকে। চন্দি দাঁড়িয়ে আছে ট্রমসো। আমরা আজও থাকবো, কালকেও থাকবো। আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেলাম, অত্যন্ত খুব ভালো। কালকেও আবার একই জায়গায় খাবার আছে। হ্যাঁ, ভালোই খেলাম। হ্যাঁ, খিদেও পেয়েছিল। যাক, আমরা 11:30টার সময় বেরোবো রাত্রির বেলায়। 1 ঘন্টা থাকবে, ছবি সবা তুলে। কেউ যদি বেশি থাকে থাকবে, কারণ কোনো অসুবিধে নেই বেশি থাকা। কি মেসি তো এগুলো কি করে। চলো, জয়ন্তী ধীর গতিতে এগিয়ে আসছে। ওই দিকটা একটু যাই, দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, স্নান করবো, নাহলে শরীর সুস্থ হবে না। হয়ে যেত। এদের কাউকে বললি তুলে দেবে তো। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া। সুন্দর সিনারি। এখানে অনেক হোটেল আছে। রাত 8টা বাজে, বোঝা যাবে না যে রাত 8টা। এই প্রেক্ষাপটে আমি জয়ন্তী দাঁড়িয়ে আছি ট্রমসো। ট্রমসো, ইয়েস। ট্যাক্সি, আমাদের যেমন ট্যাক্সি থাকে না, ওরা ভেবেছে আমরা যাবো কোথায়, বুঝেছো তো? কি জানি না। ট্রমসো, আমরা আর্টিক সার্কেলে ঢুকে গেছি। 66 ডিগ্রিতে অবস্থান করছি, 66.6। খাওয়া দাওয়া হলো 8টা 10-15 বাজে। বোঝাই যাবে না এখনো সূর্য রয়েছে। সূর্যের ছটা দেখা যাচ্ছে। সব ট্রমসো। ট্রমসো সোয়েটার শপ। বাহ, দড়িটা ওটা লম্বা টাইপের করে দিল, মাছ ধরার মতো। যেতে চাইলে যেতে পারবে। ক্রুইজ সার্ভিস, আর্টিক এক্সপিরিয়েন্স। আমরা আবার আসবো মার্চ মাসে, তখন দেখবো কি কেস হয়।
ট্রমসো এখন পায়ে পায়ে ঘুরছি। ব্যাটারি চালিত গাড়ি হলো গিফট শপ, তুমি নিতে পারো পোলার বিয়ার, নর্দার্ন লাইটস গিফট শপ, এটা পোলার বিয়ার। এরা ওপেন হচ্ছে 6টা পর্যন্ত, বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ, বুঝেছ? কত দামে উলের দোকান বন্ধ হয়ে গেছে, গিফট শপ, বুঝেছ? এদের টাইম 9টা থেকে 6টা, বুঝেছ? এবার সারা রাত আলো থাকে, তার মানে সারা রাত দোকান খোলা থাকবে নাকি? হ্যাঁ, সাইকেলিয়াদের মেন ইয়ে। বাবা, এটা হচ্ছে ডিএনবি অ্যাপার্টমেন্ট না কি লেখা রয়েছে। বাবা, এই কাঠটা দেখো কি সুন্দর সিনারি। আমার তো ডেনমার্কের থেকে ট্রমসোটা খুব ভালো লাগছে একদম। এই দোকানটা খোলা আছে, স্টেশনারি। ওদের বাচ্চা চলো ওটা টুকে ফুকে দেবে বাবা। artic chart. The first thing we do is go out of the town center. We are going to the south of the island of Tromso. Because here we are on an island. Did you know that? Island, no. Okay, we are on an island. The municipality is actually very big. It's also outside of this island. This island is a very small part of the municipality, but it's actually the main part of the municipality. Here we have the shopping centers, the airport, the town center. The town center is this. The road where we are getting into now, you will see like everything is around this. Now to the right, the administration of the Mac Brewery. The Mac Brewery, where we make the beer. Well, that's the administration. The brewery is not here anymore. The factory is 1 hour from here, but the administration is that one. And the Mac Brewery is the northernmost brewery of. This is the Southern South with Tromso. No, I will tell you where we get off, but I was thinking about the rain. Okay. আমরা নরিয়ান সি সাউথ পয়েন্ট অফ দ্য ট্রমসোতে দাঁড়িয়ে আছি। জয়ন্তী ছবি তুলছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ক্যামেরায় জল চলে আসছে। More or less from 10 a.m. 21 নভেম্বর থেকে maybe 2-3 p.m. It depends if it is at the beginning or in the middle or at the end of the night. জানুয়ারি But let's say 4 or 5 hours. 4 or 5 hours in the middle of the day. We have the light from the sun in the south. And this light is very special. Sometimes it's like yellow, sometimes it's orange, sometimes it's blue.
It's called the blue hour. Does you hear me? Yeah. Okay. It's called the blue hour. This is how we call it. But then at 3 p.m., psychiatric hospital. And the psychiatric hospital in Tromso is specialized in treatment of sleeping disorders. So living here with 2 months without the sun in the winter can if you don't pay attention to your lifestyle, it can cause sleeping disorders. That's the risk. That's the risk if you don't do things in the proper way. Sleeping is a very little island, but the most important island of Tromso. Now we are going to another island. সমুদ্রে ধার বরাবর অরিয়ান সি ওয়েস্টার্ন বর্ডার Okay. On average, how many people get affected by the sleep disorder? I have no idea. I have no idea. I would say it's very typical. I would say it's very typical. But I think that maybe is a little bit stronger in Tromso rather than in other places in the world. But consider that ওয়েস্টার্ন বর্ডার sleeping disorders are caused by many things, like I don't know, এই বরাবর যাচ্ছে having unregular sleeping times. That's everywhere in the world. People generally people are very bad with it, like the animal, the island of the whales. And that is the 5th biggest island of Norway. I will tell you later about the island. ব্রিজ ক্রস করব So this bridge was built in 1974. And you may think, oh yeah, years, they are boring. Audience. 1974, 19 blah blah blah, 19 blah blah blah. Yeah, I agree. But consider that everything I'm telling you, when I'm telling you years, you have to pay attention to the fact that in the 70s, before the 60s and the 70s, Tromso was a poor town without infrastructures and without institutions. There was some farming, mainly fishing, and that's it. We started to have things happening here in the 60s and in the 70s. So this bridge, for example, 1974. Thanks to the satellite. So all the houses that you will see now, they were built after 1974. This is a new suburb. Like whales, it's not possible to see them anymore, almost. There were whales up to 4 years ago, but now because of climate change, the fish that the whales eat moved a little bit farther north in Tromso during the winter. I will tell you more about that later. A lot of things I have to tell you later. I have a lot of things to say, and a lot of very special landscapes here on this island. We have tall mountains up to 1,000 meters. Well, of course you are from India. You have like 8,000 and blah blah blah. Yeah, 1,000 here right from the ocean. You know, the Norwegian fjords, from the sea level up to 1,000 meters. So we have very deep fjords in this island. But we have also other islands towards the ocean. We have also reindeer to the left. That I was getting to. ওই বাঁদিকে জানলা দিয়ে দেখো আদিকে রেন্ডিয়ার খুব সুন্দর দেখতে ওয়েলস আইল্যান্ড ছবি তোলো এখানে অনেক কটা রয়েছে, একটা নয়, ওদিকে দেখো এই ওদিকে দুটো ছবি তুলছে, ভালো পোজ দিয়েছে, আমাদের কথা শুনেছে। নাম ধরে ডাকো সুন্দরী বলে। Yeah, normally rangers are here because they like to be taken pictures of. They want to be the protagonist, you know. They have a big ego. You don't believe me? That's the reason why they're here. That has the horns. You say horns? Yeah, the horns. Not only the male, but also the female. But now
the reindeers with the horns, they are the male. And then very soon, the male, in a couple of months, the males will lose the antlers and the female will get them. So the female have the antlers normally and the males will have the antlers again for the mating. Maybe because there is no traffic. Maybe because it's Sunday morning and people are still sleeping because yesterday they partied. Comfortable about that. So now, what is a fjord? Do you know what a fjord is? What is a fjord? Question mark. Scream your answer. Scream. What is a fjord? You know that in Norway we have fjords, right? Okay. I will here. Here in this fjord, sometimes during the winter we can see whales. Not now probably, for sure, but sometimes during the winter we can see whales. And when we have whales here, also orcas, is so special in Kvaløya. And then we have cars stopping here in the middle of the road, well, on the side of the road, but still in the middle of the road, to take pictures of the whales because it's so cool. And then we have a lot of fines, because you cannot park in the middle of the road, even if you see whales. But probably it's cheaper to get a fine than to join a whale safari anyway. So it's probably worth it. First fjord, northern. Yeah, I'm here. What is the island? No, I don't know. No, that is not the island. Name of the island? We are on an island. So everything here is an island. And everything... Because it's me talking, blah, 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 blah. But now I want to hear from you. There are a lot of things I can tell you. I can tell you about the winter here. It's important that we have visibility. And you can see something around, you know. So that's the most important. Boats. On the sea. Because if you have a lot of mountains and fjords, and if you want to move around, it's just a mess. Fjord. If you want to move like 20 kilometers, you have to drive. And we found out they have a picture of this fjord with the northern lights in the background. A big picture of this fjord, a big one. In Iceland. In the airport, it is very special. You can see a little of it right now. I hope we will get... কফি এসে গেছে Okay. Well, we have some visibility. So it could be much worse. You can see the mountains. জয়ন্তী দাঁড়িয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। টমসো সাইড সিনে বেরিয়েছে, এটা হোয়েল আইল্যান্ড। এটা একটাই আইল্যান্ড, ফিয়র্ড ইনল্যান্ডের ভেতরে থাকে, আইল্যান্ডের ভেতরে। তো এইটা তার স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, বলা যেতে পারে। এটা হচ্ছে কেল ফিয়র্ড, আবার এ বলছে অ্যাস ফিয়র্ড। যাই হোক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। কালকে ছিল একদম সানি ওয়েদার, আজকে আরও উল্টো। এখানে কোনো ভরসা নেই ওয়েদারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আজকে 3 জুলাই 2022, প্রায় 10:30 বাজে সকালবেলায়। আমরা সাইড সিনে বেরিয়েছি, প্রচণ্ড ওয়েদার খারাপ। কেল ফিয়র্ড, অ্যাস ফিয়র্ড, দুদিকে পরিবেশটা এরকম। I hope you find it interesting. So I got COVID in January. I got tested because I was sick and I imagined I had pitch that okay, you have COVID. Okay, what a surprise. After probably 30 seconds, I got a call and I answered the phone and it was the municipality. And they told me, hi, we saw and blah blah blah, question. And they also have some common areas like the kitchen, the bathroom. Okay, well, that's not really optimal because you have COVID and you are using common areas. Okay, it would be probably better to go to a... okay, when do you think you can be ready? What do you mean?
Yeah, when do you think you can be ready to go to the hotel? I don't know, half an hour? Okay, we'll send you a Tromso, car in half an hour. Norway sightseeing So I হচ্ছে went home, কি বসে I got আছে ready, I prepared my things. In half an hour, a car এই রাস্তাটা that was ট্রমসো যাওয়ার রাস্তা short. আবার ফিরে And যাচ্ছে ট্রমসো outside, you never needed to wear the face mask outside. So I would say here in Norway, and especially in northern Norway, during COVID, it was very of COVID. Why are you laughing? It's not funny. People that came, and they were starting to having the first restrictions, like in March 2020. Yes. And people were going to the supermarket and buying as much toilet paper as possible. So you would go to the supermarket and there was no toilet paper. We know if you don't have any fever or anything, you can go for one. Yeah, it's very relaxed. But I saw it already. It's very relaxed here. No. So no need for back to normality. One question, sir. One We are question. back. One question. Yeah, please. We are drinking, but I'm joking. No, I'm joking. I'm joking. we are also. You can drink it even in the bathroom. But don't drink it from the toilet. Drink it from the sink. But yeah, everywhere. It's good. It's good, really. I think in many places, I don't know the situation in India, but in many any other questions? Do you want me to speak about darkness here, about Sami people, about temperature, about light, geography lesson? Oh my god! Okay, let me see. What is the altitude? Okay, I didn't think, 22. Yeah, Between the equator and the North Pole, they are 23.20 degrees north and 23.20 degrees south. Do you know that? What are these lines? arbitrary lines. No, it's not arbitrary at all. Maximum inclination of sun. And they also seem to be arbitrary, but they are not. And they have to do with the Arctic. That's why I'm telling you this. No, 66.33 degrees north and 66.33 degrees south. What lines am I talking about? আমরা আবার ট্রমসো Yeah, the Arctic circles. The polar Alright, circles. Bridget. The Arctic and the Antarctic circle. The polar circles. Well, and that's the end of my geography lesson. I hope you appreciated that. You know, প্রচন্ড because বৃষ্টি of হচ্ছে this, আমরা you আবার know the geography ট্রমসো behind ফিরে that. আসছি That I think personally it doesn't make a lot of sense. That's what I wanted for you. Exactly. Good job. 10 points to you. Okay. Wait for it. I'm getting light. The sun is so close to the horizon that we get the light from it. When do you want to come? It depends on you. Trust me. The Botanic Garden. The Botanic Garden, the northernmost botanic garden of the world. And the northernmost botanic garden of the world, it is administered by the University of Tromso. We will get into the campus of the University of Tromso very soon. Okay. The University of Tromso is the surprise, northernmost. 78,000 you said, right? 78,000. Very good. Very good. হচ্ছে 10 points to the sir. Very good. বাচ্চাদের Amazing. সংখ্যা Amazing. হচ্ছে 10,000 So 10,000 students here. The name of the University of Tromso is the University in Tromso. That's the name. University in Tromso. But you can also call it the Arctic University of Norway. Isn't that a cool name? Everything, when you put Arctic in front of it, this Hospital, hospital is the Sada. main hospital for that. It is the main job provider of the town. 6,000 people work here. বাহ And the fact that this hospital is the main hospital for such a big region makes it tells you entrance in 2 languages. The first language is Norwegian, Ingang. You can read it now to the left. And the second language is Uksa. What language is that? উৎসা Why German? No, it's not German. It's not German. But good try. I will give you 5 points for the try. And northern Norway is a Sami area, so the hospital needs to be able to communicate in Norwegian and in Sami, also in Sami.
Sami is one of the official. I hope you enjoyed it. We have peace and University conflict. Planetarium. Peace and conflict. How to solve conflict. This is the only university of the world where you can study in Ireland. By the way, if you look to the left, you can see a mountain covered by the clouds. A big mountain to the left, right to our left. And that mountain, you don't see it now because of the clouds. But on the top of it, there is an alpine island. For 10 kilometers, south to north, we have a cross-country ski track. Now, of course, it's not really a ski track because we don't have snow. But actually, we did have snow until here, the 17th of May. I know that a region of Norway, everyone was outside 17th May is celebrating a in the sunny weather and in the warm weather. Here in the north, we were outside celebrating with 2 degrees and rain, and snow. So crossing the island, we have a cross-country ski track, and when in Norwegian, Tromso. In English, it means the road of the dram. Dram, like a shot of liquor. You know what a shot of liquor is, right? Yep. Very good. So, there is at the Maritime School. The Maritime School, it was opened here. হ্যাঁ, ভিউ পয়েন্ট। এই ব্রিজটা আমরা দেখছিলাম, ওইটা হচ্ছে চার্চ। আমরা নিচে নেমেছিলাম। ট্রমসো শহরটা দেখা যাচ্ছে, ভিউ পয়েন্ট একটা। প্রচণ্ড ওয়েদার খারাপ আজকে, প্রায় 11:30। এই ব্রিজটায় আপনারা এসেছিলেন। হ্যাঁ, দুখানা ব্রিজ আছে। আজকে ওয়েদার খুব খারাপ। 8 জুলাই 2022, প্রায় 11:30 বাজে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টি একটু থেমেছে, ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে। ওয়েদার প্রচণ্ড ডিটোরেট করছে। জয়ন্তী ছবি তুলছে, বটে দাঁড়িয়ে আছি। ট্রমসো সিটিটা দেখা যাচ্ছে। নরওয়ের আর্টিক সার্কেলের 69 ডিগ্রি বলছে এটা, তার মধ্যে একটা অন্যতম শহর। কালকে আমরা এই তলাটা এসেছিলাম। তলাটা এসে আমরা ছবি তুলেছি। ব্রিজটা জয়ন্তী দাঁড়িয়ে আছে, প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, জয়ন্তী দাঁড়িয়ে আছে ট্রমসো আর্টিক সার্কেল 69 ডিগ্রি নরওয়ের। ট্রমসো একটা অন্যতম প্রধান শহর। একটা ব্রিজটা আমরা একটা আইল্যান্ডে গেলাম, হোয়েলস আইল্যান্ড, আর একটা ব্রিজ ক্রস করে সেখান থেকে ফিরে আবার এখানে এসেছি। প্রায় 11:45 বাজতে চললো। আমরা এরপর আশা করছি রোপওয়েতে যাব বললো। যদি ওয়েদার ভালো থাকতো আমাদের আরও ভালো ছবি আসতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ভাবে কাবু হয়ে গেছি আমরা, কিন্তু খুব সুন্দর সিনারি, বললে হবে না। একটা ভিডিও করে নাও মোবাইলে, বুঝেছো?
3 জুলাই 2022, প্রায় 12টা বাজতে চললো, আমরা 10টায় বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। Germans came to Norway for many reasons, but the point is that April 1940, in April, that 40 house, সালে জার্মান অ্যাটাক করেছে। that house is the house of the bishop, the Protestant bishop. Here in Norway, we are Protestants, and that was the headquarters of the family and of the Yeah, I don't know if you Besito. understand when I say black. কাঠের বাড়ি বেশি। So, after the 3 weeks, the royal family, the royal family and the government in the north. So they are coming from the east. The Germans are retreating to the west. While retreating, the Germans are destroying everything. They are destroying everything. They are killing the cattle. They are burning houses, destroying everything. And we had here in Tromso a lot of how do you call them? Refugees. Thank you. Refugees. We have a lot, but the Germans, they were, while retreating, they were destroying everything. It was a tragedy. But then the war ended. Before the Germans could reach there in the midnight sun during the weekend night, you know how in towns in the weekend, in like Saturday night, Friday night, it can be full of drunk people. Full of drunk people, right? But with the midnight sun. It's like in the middle of the it feels like middle of the afternoon with the midnight sun, but the street is full of drunk people. Isn't that amazing? Tromso is amazing. And Tromso to join these expeditions as crew members, because people in Tromso traditionally they were artic hunters. People spending the winter in the Arctic hunting. These old wooden houses. It's very little, but we have like a big collection. Some of these houses originally they were in the town center and they were moved here after Second World War when the municipality wanted to make the town center more modern. So they managed to walk around here inside and to have a look at the small houses, small wooden traditional houses. They are 200 years old and left to the 3 columns. That is the courthouse, and that is where we send people who don't wear the seatbelts. Do you get my point? Do you have the seatbelts? No. You know the courthouse is like 2 minutes from here, walking. And also they may save your life. By the way. How do you okay? So, the Tromso Bridge, built in the 60s. Before the 60s, we didn't have infrastructure, we didn't have institutions. Tromso was poor. In 1960, we got the first bridge connection. Period, not a to the sea, mainland. sea, We are going not to the even mainland. sea. In 1964, we got the airport, country that we know. Because before oil, Norway was a relatively poor country, and Tromso, the north of Norway, was even poorer. In 1972, thanks to oil revenues, we really went up dramatically in the last months. I think 1 hour, 1 year ago, it was like 1965. Arctic Cathedral, not really the cathedral, then you don't sell tickets. So Arctic Cathedral, it's very cool, right? You really want to visit something like that. ক্যাথেড্রাল চার্চ ভিজিট করতে এসেছি। এরপর আমরা যাব রোপওয়ে হয়ে আমাদের শেষ। 10-15 মিনিট টাইম আছে, 15 মিনিট মতো। দিকে পরিবেশটা এরকম। ক্যাথেড্রাল, আর্টিক ক্যাথেড্রাল চার্চের কাছে দাঁড়িয়ে আছি। আর্টিক ক্যাথেড্রাল চার্চ।
এটা ফিওর নয়, আর বুঝলাম আজকে এটা নরিয়ান সি যেটা রয়েছে সেইটাই। থার্ড জুলাই 2022, এখন প্রায় 1টা ছুঁই। আমরা 1টা বাজতে 5-এ আমাদের গাড়ি ছাড়বে, দিয়ে রোপওয়েতে যাব। রোপওয়ে হচ্ছে আমাদের আলটিমেট শেষ সাইট সি। এই টোটোর দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি ক্যাথেড্রাল চার্চ থেকে। জয়ন্তী দাঁড়িয়ে আছে। আবহাওয়াটা খুব ভালো নয়। এটা ক্যাথেড্রাল চার্চ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। ওখানে একটা জাহাজ রয়েছে। চতুর্দিকে সিনারিটা এরকম। জয়ন্তী দাঁড়িয়ে আছে। আমরা ক্যাথেড্রাল চার্চে এবার ঢুকবো, কিন্তু টাইম খুব বেশি না, টাইম শর্ট, কারণ রোপওয়ে বন্ধ হয়ে যাবে। রোপওয়ে বন্ধ হয়ে যাবে। তেরো কোণা, ও 1টা থেকে বেশ চার্চের ভেতরে ঢোকা যাবে না, তাই বুঝি। এই প্রেক্ষাপটে ক্যাথেড্রাল কাছে কাছে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যদি ওয়েদারটা ভালো নয়, কালকে ওয়েদারটা ভালো ছিল। দাঁড়িয়ে আছে ক্যাথেড্রাল, আর্টিক ক্যাথেড্রাল চার্চের কাছে। ট্রমসো সাইট সিনে যাচ্ছি, বেরিয়েছি আমরা। এরপরে আমরা রোপওয়েতে যাব। রোপওয়ে আমাদের আলটিমেট শেষ হয়ে যাবে আমাদের সাইট সি। বৃষ্টিটা থেমেছে। আমরা কালকে ওপারে ছিলাম, আজকে আবার এপারে এসেছি। ট্রমসো, পুরো শহরটা দেখা যাচ্ছে। ট্রমসো that is the Stuhlsteiner. You're going there. ওইখানে শোন, বিকজ রোপওয়ে সেন্টার, এটা রোপওয়ে সেন্টার। এখানে রোপওয়ে ঢপ মারলো, পরিষ্কার কথা না। That's the first thing that happens here in Tromso. Like what people do in Tromso, many people are. We have the university, but we have also many other research institutions here, like the Norwegian Park. Thing number 3, health. The thing in the north of Norway, until a couple of that there is not too windy, because if it gets too windy, then they close it. But I don't think it's what is happening now, but just for you to know, you know. You are going 420 meters above the sea level. Amazing. কেবল কার ছেড়েছে, चार्ज है ना ट्रॉम्सो, ওইখানে উঠবো আমরা। ट्रॉम्सो कैथेड्रल के नजदीक है। ছেড়ে দিয়েছে? ছেড়েছে, খুব আস্তে আস্তে উপরে উঠছে। अब वो तो था नहीं, उसका प्रियंका ने बोला, आरती ने बोला था यहाँ पर जाके पेमेंट करके क्या लेने को बोला था। किसी के साथ बात हुआ था वो। কেন
কোনার কত টাকা? 10 টাকা, কোনটা ধরো 12 টাকা। জানলা এমনই অবস্থা হয়ে আছে, হ্যাঁ, এই 12 টাকা 20 বট। খুব ধীর গতিতে এগিয়ে চলেছে কেবল কার। কানে এটা ছেড়েছে ভাই। এটা এই ছবি আবার ধরে যাচ্ছে। এবার ভিতর থেকে ডেভেলপ কম, তুমি ছেড়ে যাবে। এই সুযোগে ছাড়ে। 4 মিনিটের রাস্তা বলুন। জায়ন্তী এদিকে এসো। কুয়ালালাম। মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা তো ভালো। এদিকে তো স্নো রয়েছে, এদিকে বরফ রয়েছে নিচে এখনো। জল আছে বাইরে বাইরে। বাবা, কুয়াশা। মেঘের রাত যেমন উঠে এলো। হ্যাঁ। আমরা টমসো কেবল কারে উপরে উঠে এলাম, একদম চতুর্দিকে কুয়াশা কুয়াশা কুয়াশা। আমরা একটু হেঁটে চতুর্দিকে পরিক্রমা করি, ছবিটা এরকম পেতাম আর কি। ওরা দিয়েছে কেবল কার এলাকা, চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এরকম, পুরো কুয়াশায় ভর্তি। সিনারিটা খুব ভালো পেতাম, কিন্তু আমাদের হচ্ছে ব্যাড লাক। ওঠা যায় পাহাড়ের টপ। হ্যাঁ, চলো। এখানে ওঠা নেই। হ্যাঁ, এখানে ওটা আছে, কেবল কার মারছে। মোট কথা আমরা ট্রমসো কেবল কার এসেছি, 4 মিনিটের রাস্তা। তারপর পাহাড়ে ট্রেক করতে করতে ওপরে উঠছি। আর একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু চতুর্দিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা। জয়ন্তী দাঁড়িয়ে আছে, সবাই এখন এসে পৌঁছায়নি, এত হাইটে, প্রচন্ড হাইট কিন্তু, আর কুয়াশায় ভর্তি। এইখানে বরফ আছে। কয় 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 ব্রিজের এপারে এয়ারপোর্ট। এইবার কুয়াশাটা কেটেছে, মেঘটা কেটেছে, ছবিটা ভালো আসছে, সুন্দর ভিউ আমরা পাচ্ছি। টমসো শহরটা পুরো দৃশ্যমান। প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। এতক্ষণ মেঘ ছিল, কিছু দেখা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা নরওয়েন সি এর সঙ্গে কানেক্টেড। এই ব্রিজটার আগে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেঘটা কেটেছে, তখন কিছুই দেখা যাচ্ছিল না। ওইখানে যায়। এটা যে এয়ারপোর্ট, কি সুন্দর লাগছে টমসো শহরটা, হ্যাঁ, অপরূপ।
আমরা এই যে এয়ারপোর্ট ট্রমসো রোপওয়েতে এসেছি। জয়ন্তী ধীর গতিতে এগিয়ে আসছে। এই যে আমরা এই ব্রিজটা ক্রস করে এসেছি, কিন্তু ওই যে ক্যাথেড্রাল, আর্টিক ক্যাথেড্রাল, এই ব্রিজটা ক্রস করে আমরা এলাম সকালবেলা। এটা বলছে নরিয়ান সি ঢুকে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে এয়ারপোর্ট বলছে। এই সুন্দর সিনারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মেঘটা মানে তখন মেঘ ছিল, দেখা যাচ্ছিল না কিচ্ছু, পরিষ্কার হয়েছে আস্তে আস্তে। আমরা ফ্লাইটে নামবার সময় দেখছিলাম যে এইটা অনেক দূর থেকে সোজা এনে একদম ভিড়িয়ে দিল। হ্যাঁ, মেকআপ করে দিয়েছে। এইটা হচ্ছে এয়ারপোর্ট, এই দিক থেকে ফ্লাইটটা এসেছিল সোজা। হচ্ছে নরিয়ান সি, পিওর নয়, কারণ সমুদ্রের সঙ্গে কানেক্টেড হয়ে চারিদিক দিয়ে এটাকে ঘিরে রেখে দিয়েছে। এটা আইল্যান্ড, এটা আইল্যান্ড, টমস হচ্ছে একটা আইল্যান্ড বললো, এবং চারিদিক থেকে সমুদ্র। এই যেমন এটা সমুদ্রই, এটা একটা জাহাজ সকালবেলা ভিড়েছে নাকি। টমসো পোর্ট, টমস হচ্ছে নরওয়ে একটা 66 ডিগ্রি বলছে, 69 ডিগ্রি, 9 ডিগ্রির আর্টিক সার্কেলে একটা অন্যতম প্রধান শহর। সকালবেলায় মেঘ ছিল, আবার মেঘ আসছে। এই প্রেক্ষাপটে চতুর্দিকে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, জানছি দাঁড়িয়ে আছি, দেবাশিসটা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ট্রমসো, এই জায়গাটা, জাস্ট এইটা হচ্ছে ট্রমসো সিটি। এটা খুব 70,000-75,000 লোক নাকি বাস করে, 78,000 আর 10,000 মাত্র ছেলে। তার জন্য একটা ইউনিভার্সিটি, একটা হসপিটাল আছে, সেই হসপিটালে 6,000 লোক কাজ করে। হ্যাঁ, ট্রমসো খুব ছোট্ট, আর এদিকেও ট্রমসো এক্সটেনশন হয়ে আছে, বাড়ি ঘর দোর প্রচুর রয়েছে। এবং এখানে 2 মাস হচ্ছে পোলার নাইট বলে, মানে দেখা যায় না, সূর্য ওঠে না 5 মিনিটের জন্য। 21শে জানুয়ারি 5 মিনিটের জন্য ওঠে, আর 21শে নভেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত ওঠে না। 21শে জানুয়ারি 5 মিনিট থাকে সূর্য, তারপরে 10 মিনিট করে বাড়তে থাকে। আর হচ্ছে গিয়ে 21শে জুন থেকে 2 মাস পর্যন্ত, জুলাই 2 মাস পর্যন্ত হচ্ছে সূর্য ডোবে, নেভার সেট, সূর্য ডোবে না। আমরা কালকে দেখলাম তো সূর্য ডোবেনি, পরখ করেছি। হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, একদিকে ডুবলো মানে কি এইখানটায় সূর্যটা একটুখানি হয়, তারপরে আবার সরে গিয়ে এগুলো উঠেছে। ঠিকই। এইটা হচ্ছে ক্যাথেড্রালটা কিরকম আসছে দেখুন, চার্চটা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না। এই যে আমরা এখানে রোপওয়েতে এসেছি, এইখানটা ট্রমসো রোপওয়ে সেন্টার থেকে তোলা ছবি।
জুলাই 2022 প্রায় 2টো বাজতে চললো। আমরা টমসো রোপওয়ে থেকে এসেছি। রোপওয়ে সেন্টার থেকে এতক্ষণ মেঘে মেঘাচ্ছন্ন ছিল। পুরো টমসো সিটিটা শেষ করে দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক। তবে ওইখানটা থেকে আমরা ভালো পেয়েছি, হ্যাঁ না, এখানে পুরো জায়গাটা পাওয়া যাচ্ছে না, ঝুঁকে নিতে হয়। মেঘ চলে আসছে। হ্যাঁ, Catalunya. What's your name? Raquel. Patel. Raquel. Raquel. We are coming from India, Nice. Where in India? Kolkata. Kolkata. যাই হোক, আমরা এবার মেঘটা ছড়ে গেছে। এখন অনেক পরিষ্কার হয়েছে। চার মিনিটের রাস্তা, কেবল কার থেকে তোলা ছবি। ট্রমসো পরিষ্কার হয়ে গেছে। আধ ঘন্টা ছাড়া ক্যাথিড্রাল, পরেরটা 8 ঘন্টা, 3টে বাজে। ভালো হয়েছে একদিক থেকে বাসটা চলে গেছে, আমরা এখানে অনেকক্ষণ সময়টা কাটালাম। আমাদের দুটো গাড়ি আছে, ছোট দুটো গাড়ি করে আমরা সোজা তুমি আমি হেঁটে হেঁটে যাও, আমার কোনো অসুবিধা নেই। এই 500 নামছি, গাড়ি রোপওয়ে স্টার্ট করলো। আচ্ছা 5-6 হবে। 3 কিলোমিটার হবে। এই ভদ্রলোক বলছে আমি সিঁড়ি ভেঙে ভেঙে এসেছি। সিঁড়িটা কোথায় বুঝতে পারলাম না। চেক করে বুঝতে পেরেছি। আচ্ছা, ট্রাভেল লাইফ আজকে আবার ডিনার ওই 6:30টার সময় আমরা রিসেপশনে মিট করব। এখন ফ্রি টাইম যে যেদিকে যাবেন, সিটি সেন্টারে যদি কেউ শপিং করতে চান শপিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। 6:30টার সময় আমরা মিট করবো, আবার সেই একই রেস্টুরেন্টে যাব ডিনার করতে। এটা খুব মানে ডিসগাস্টিং। কিছু করার নেই। তাহলে শপিং সেন্টারে যেমন নেমে যায়। আর কালকে আমরা সকালবেলা 10টার সময় বেরোবো। কালকে সকাল বেলায় 10টার সময় আমরা চেক আউট করে বেরোবো। এখান থেকে সোজা চলে যাবো লোফোটেন আইল্যান্ড। 10টার সময়, সকাল 10টার সময় ব্রেকফাস্ট করে নেবেন। 8টা থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যাচ্ছে। কালকে ব্রেকফাস্ট 8টা না একটু আগে স্টার্ট হবে, বিকজ কালকে মানডেতে একটু আগে স্টার্ট করে, হাফ এন আওয়ার নিয়ার অ্যাবাউট আগে স্টার্ট করে। আপনি 8টার সময় নামবেন, 8টার সময় ব্রেকফাস্ট করে নেবেন। 10টার সময় আমরা এখান থেকে লোফোটেনের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে প্রায় 6 ঘন্টা জার্নি আছে। আর একটা কেবল কার আসছে। এটা স্পিড ওটা স্পিড যোগ করলে তখন বোঝা যাবে। এও নামছে যেরকম ও নামছে, ঠিকই ডবল হয়ে যাবে। যতটা পারি আর কি। এই বাইরেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। নামার সময় পাটা টিপে টিপে নামে, ওই জন্য আসতে হবে। ট্রমসো তোর একটা কাজ হলো না, তাকে লেট হয়ে গেলেও তাকে বাদ দিয়ে 78,000 লোক বাস করে। হ্যাঁ, বাবা জান।
হাসপাতালে 6,000 কর্মচারী, যা ইনক্লুডিং ডক্টর, সিস্টার্স অ্যান্ড স্টাফ। 10,000 চিলড্রেন। এটা ছোট বেশি, ওই দিকে একটা বড় বেশি আছে। উপর থেকে দেখা যাচ্ছে দুটো বেশি, উপর থেকে দুটো চলে এলাম এয়ারপোর্টটাও ওখানে নিজের কাছে একটা প্লেন ওঠা দেখে কেবল কার এ উপর থেকে নিচে নেমে গেলাম। 4 মিনিটের নাকি প্রথম দিকে যখন জার্নি। ভালো করে বুঝতে পারে। এখানে রেনডিয়ার দেখলাম আমরা, এই বীজটা ওই দিকের আমরা কেবল কার এ নেবে টেবে ট্রমসো এবার হোটেলে ফিরছি। প্রায় 3:10-15 বাজে, 3 জুলাই 2022। গাড়িতে বসে আছি। সেই গাড়িটা, সেই বাসটা নেই বটে, কিন্তু তার বদলে দুটো ছোট ছোট গাড়ি পাঠিয়েছে। এটা 16 সিটের 16 সিটের গাড়ি, অনেকটা কাঠমান্ডু সেই মাইক্রো গাড়ির মতো, হ্যাঁ। আমাদের সদস্যরা কোথায়? হেলদোল নেই। এ ডোডো, ডোডো মরিশাসের ডোডো পাখি। হ্যাঁ, ওরাই বললো বটে লাইব্রেরি, আর্টিক আর্টিক লাইব্রেরি, আর্টিক লাইব্রেরি অফ দ্য নরওয়ে। কি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ডিজাইন। লাইব্রেরি ভেতরে ভেতরে স্টপ, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, এইভাবে সাজানো। হাত দিও না। কিছু না, দেখো কিরম হলো টবটা। হ্যাঁ, মাটিতে না ফুটো আছে, এইখানে গাছগুলোকে পুঁতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে উনি গবেষণা করেছে। সুন্দর ঝকঝক করছে রোদ। সকালবেলা কি বৃষ্টি। এটা লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি। আমরা সকালবেলায় বুঝতে পারিনি যে এই অবস্থা হবে। বাহ, আমরা এবার ডিনারে যাচ্ছি। 3 জুলাই 2022, আর্টিক চার্চ অফ নরওয়ে, ট্রমসো। আমরা ট্রমসোয় কাল থেকে ঘোরাফেরা করছি। আজকের আবহাওয়া যেন আরও ভালো, ঠান্ডা, গরম নেই, একদম সুন্দর। ডিনার 6:30 বাজে, 6:30 কি, প্রায় 6:40 হয়ে গেল। 6:40, এখনো রোদের কি অবস্থা। বাপ, রোদের কি তাপ, প্রচন্ড রোদের তাপ। হ্যাঁ, সুন্দর দেখতে। আর দোকানের মধ্যেই বন্ধ করে, 6:40 বাজে। ও, ন্যাশনাল লাইব্রেরি। হ্যাঁ, সব আলাদা করেছে। এবার হ্যাঁ, যে খেতে বসে দেখলাম যে খাতা